আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কোরবানি কি ও কেন, এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোকপাত করব। কোরবানি কি, কোরবানি এই বিষয়টি জানতে হলে মূলত হাদিসের ভাষায় কোরবানিকে উদহিয়া বলা হয়। উদহিয়া, তাহলে আমরা উদহিয়ার আবিধানিক এবং পারিভাষিক এবং শরীয়ী অর্থটা জানলে আমরা কোরবানি কি এটা আমাদের অনুধাবনে চলে আসবে। উদহিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হিয়া মা ইউজবাহু ফি ওয়াক্তি দোহা। উদহিয়া বলা হয় এমন পশুকে যা দোহার সময় জবাই করা হয়। দোহা কি জিনিস? অহুয়া বাদা তুলু ইশাম, দোহা হয় সূর্য উদিত হওয়ার পরে। আর এই উদহিয়া শব্দটা দহা ইউদহি তাদহিয়াতান অর্থাৎ বাবে তাফঈল থেকে বের হয়েছে। এর অর্থ হচ্ছে দোহা বা দ্বিপ্রহর। রেফারেন্স হচ্ছে লিসানুল আরব। এই হলো উদহিয়া শব্দের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে আল উদহিয়াতু হিয়া মা ইউজবাহু মিন বাহিমাতিল আনআম ফি আইয়ামিন নাহার তাকাররুবান ইলাল্লাহি তাআলা। পরিভাষায় উদহিয়া বলা হয় এমন পশু চতুষ্পর্যন্তকে নহরের দিনগুলোতে, আইয়ামুন নাহরের ভিতরে, অর্থাৎ যে দিনগুলোর ভিতরে কোরবানি করা হয়, এই দিনগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পশু জবাই করাকে উদহিয়া বলা হয়। আর শরীয়তের পরিভাষায় উদহিয়া বলা হয় ঈদের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত চতুষ্পর্যন্তকে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য উৎসর্গ করাকে শরীয়তের পরিভাষায় উদহিয়া বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে উদহিয়া কি বা কোরবানি কি। এবার আমরা আলোচনা করব কেন। এই কেনর বিষয়ে আমরা যদি একটু ভাবি, তাহলে 3টি বিষয় যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে কোরবানি কেন আমরা করি এই জিনিসটা আমাদের স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। তা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ আমরা 3 কারণে আমরা কোরবানি করে থাকি। 1 নাম্বার হচ্ছে তাআতুল্লাহ ওয়া ইজহারুত তাকওয়া, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো। যেরকম কোরআন হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির পশু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমাদের এই পশুর রক্ত, মাংস, হাড় কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কাছে মাথা নত করে দেই, এরপরে মাথা নত করে দিয়ে আমরা পরিপূর্ণ তাকওয়া প্রকাশ করি। এটাই হচ্ছে মূলত আপনার কোরবানির শিক্ষা, বা এটা কোরবানিটা আমরা এই জন্যই করে থাকি। 2 নম্বর হচ্ছে আল ইক্তেদাউ বিতাদহিয়াতি ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ইতিহাসকে আমরা অনুসরণ করি স্মৃতিচারণ করার জন্য, বা অর্থাৎ আমরা কোরবানি করি এই জন্য এই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নতের স্মৃতিচারণ করার জন্য। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সেই ঘটনা তুলে ধরেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন যে তারা দুইজন পরিপূর্ণ আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য তাকে কাত করে সহায় দিলেন, জবাই করার জন্য। এই যে একটা বাবা কর্তৃক পুত্রকে জবাই করার যে একটা ঘটনা, যে একটা ইতিহাস, এই ইতিহাসের স্মৃতিচারণকে করার জন্যই মূলত আমরা আল্লাহ তাআলা আমাদের উপরে কোরবানিকে, সামর্থ্যবানদের উপরে কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা বোঝা যায়, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যে আদাহি বা এই কোরবানি কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবার আমরা কেন কোরবানি করি তার কারণ হচ্ছে, 3 নম্বর কোরবানির কারণ হচ্ছে তুআমুল ফুকারা, ইতআমুল ফুকারা, গরিবদেরকে, অসচ্ছল এবং ভিক্ষুকদেরকে আহারের বা খাবারের সুযোগ করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই যে আমরা যে পশুগুলো জবাই করি, এই পশুগুলো জবাই করার যে গোশতগুলো আমরা কি করব সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা এই পশুর গোশত খাও এবং যারা অসচ্ছল এবং ভিক্ষুক তাদেরকে তোমরা খাওয়াও বা তাদেরকেও তোমরা এগুলোর গোশত দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পশুগুলাকে তোমাদের হস্তগত করেছি বা তোমাদের আয়ত্তাধীন আমি আল্লাহ তাআলা করে দিয়েছি যেন তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। তাহলে আমরা তিনটি কারণ পাইলাম, তিনটি কারণ পাইলাম যে কেন আমরা কোরবানি করব। প্রিয় ভাইরা আমার, আমরা যখন কোরবানি করার ক্ষেত্রে বা যখন আমরা কোরবানি করব, এই তিনটি কারণকে সামনে রেখে যদি আমরা কোরবানি করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমার নিয়তটা সহিশুদ্ধ হয়ে যাবে। আর আমার নিয়তটা যখন সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমার কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মানার আমল করার তৌফিক দান করেন।